শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে বাৎসরিক সাধুসঙ্গ ও লালন মেলা আয়োজনের স্বাধীনতা চেয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে ফতুল্লার কাশীপুরের মুক্তিধাম লালনাশ্রম ও লালন একাডেমির শিল্পী ও ভক্তবৃন্দ। আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এখানে মুক্তিধাম আশ্রমের নেতৃবৃন্দরা দাঁড়িয়েছেন, যে লালনকে নিয়ে তাদের যে চিন্তা, তাদের যে ভাবনা, যে জগৎ তারা যে পালন করে আসছেন নরসিংপুরে দীর্ঘদিন ধরে, প্রায় 10 বছর ধরে তারা এই লালনের মেলাটি করে আসছেন। কিন্তু আমরা দেখলাম সেই মেলা আয়োজনকে বন্ধ করার জন্য গত 18 তারিখে সেখানে স্মারকলিপি পেশ করেছেন এখানকার যে তৌহিদি জনতা, যে ইমাম উলামা পরিষদের নেতৃবৃন্দরা। উল্লেখ্য, আগামী 22 ও 23 নভেম্বর রোজ শুক্র ও শনিবার এই সাধুসঙ্গ ও লালন মেলা অনুষ্ঠিত হওয়ার কথা। তবে এলাকার একদল লালন বিদ্বেষীরা অনুষ্ঠান বন্ধ, ভক্তবৃন্দকে জমায়েত হতে না দেয়া সহ বিভিন্ন প্রকার হুমকি দিয়ে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। মানববন্ধনে বাউল সাধক, গানপ্রিয় মানুষের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই মানুষের বিভিন্ন বর্ণ থাকতে পারে, বিভিন্ন ধর্ম থাকতে পারে, গোত্র থাকতে পারে, বিভিন্ন ভাষা থাকতে পারে। একটি বাগানে যেমনি বিভিন্ন রঙের, বিভিন্ন গন্ধের ফুলের মধ্য দিয়ে তার বৈচিত্র্য প্রকাশ পায়, আমাদের এই পৃথিবীর বিষয়টাও তাই। আমাদের এই বিশ্বে এই যে 750 কোটি মানুষ, এই মানুষের মধ্যে কেউ সাদা, কেউ কালো, কারো নাক চ্যাপ্টা, কারো চোখ ছোট, চুল কোকড়া, বিভিন্ন বর্ণের মানুষ, এবং এই মানুষগুলো বিভিন্ন ধর্মে দীক্ষিত হয়েছে। উল্লেখ্য, 2005 সালে জাতিসংঘের অঙ্গ সংগঠন হিসেবে ইউনেস্কো বাংলাদেশের বাউল গানকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে। এরপর থেকেই বাংলাদেশ সরকার বাউলের প্রচার ও প্রসারে এবং সংরক্ষণে নানামুখী উদ্যোগ নিয়ে চলেছেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে লালন ফকিরের বিভিন্ন রকমের বাণী ও তথ্য এবং তত্ত্ব প্রচার ও প্রসারের ক্ষেত্রে ব্যাপক কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছে। লালনকে জানেই না, লালন সম্পর্কে তাদের কোনো ধারণা নাই, এবং তারা যে মত পথে বিশ্বাস করে তাকে মানে জায়েজ করার জন্য, স্টাবলিশ করার জন্য তাদের যে প্রকৃতি, এই বিষয়গুলোকে মানুষের অন্তরালে নিয়ে 22 নভেম্বর হতে যাওয়া সাধুসঙ্গ ও লালন মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করা ও আগত অতিথি ও শিল্পীদের যাবতীয় নিরাপত্তার ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের কাছে ব্যাপকভাবে অনুরোধ করা হয়। বক্তারা যে কোনো মূল্যে অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং আইনের মাধ্যমে সকল দুষ্কর্ম এবং দুষ্কৃতিকারীদের জবাব দেয়া হবে বলে জানান। সাধুগুরুর পক্ষ থেকে যেন আমরা প্রতি বছরই মুক্তিধাম মধ্যনগরে একটি লালন সাহিত্যিক নামে সাধুসঙ্গ ও লালন ভক্তবৃন্দের আগমনে অনুষ্ঠান হয় বাৎসরিক। আমাদের সেই অনুষ্ঠানে খুব বিঘ্নি ঘটানোর জন্য বন্ধ করার জন্য বলছে। আমরা জেলা পরিষদের কাছে আবেদন জমা দিয়েছি যেন আমাদের এই অনুষ্ঠানের মাঝে কোনো বিঘ্ন না ঘটে, তা আমি যেন বাস্তব হয়। জেলা পরিষদের কাছে আমার এই দাবি থাকলো, বিভিন্ন দেশের মানুষেরা এখানে আসে, তাদের যেন কোনো ক্ষতি না হয়। প্রশাসকের কাছে আমরা দেশের উপদেষ্টা কাছে আমরা সেই আবেদন করছি যেন আমাদের বেঁচে থাকার জন্য, সুন্দরভাবে জীবনযাপন করার জন্য আমাদের যেন সে ব্যবস্থা যারা প্রশাসক করে দেয়। সেই অনুষ্ঠানের 22 নভেম্বরের শুক্রবার, শনিবার যেন আমাদের কোনো বিঘ্ন না ঘটে। জেলা প্রশাসনের কাছে আমি আবারও সেই আবেদন করছি যেন আমাদের কোনো বিঘ্ন না ঘটে।